এর আগে নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর পল্টন এলাকা। ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াতে ইসলামী সহ ৮ রাজনৈতিক দল। যমুনা অভিমুখে রওনা হলে তাদের মৎস্য ভবন এলাকায় আটকে দেয় পুলিশ। পরে দলগুলোর প্রতিনিধিরা যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, নির্বাচনে আগে গণভোট এবং সংস্কার নিশ্চিতে প্রয়োজনে আবারও রাজপথে রক্ত ঝরবে। বৃহস্পতিবার সকালে বিক্ষোভমুখর জনসমুদ্রে পরিণত রাজধানীর পল্টন এলাকা। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের জন্য সমবেত হন জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দলের নেতাকর্মীরা। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের অবস্থানও দেখা যায় সেখানে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে নভেম্বরে গণভোটের দাবি দলগুলোর। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা। জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তিতে আগামী হানা ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচন করতে হবে। নেতারা বলেন, প্রয়োজনে দাবি আদায়ে আবারও রাজপথে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো ঝরবে, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে। প্রধান উপদেষ্টাই কমিশন গঠন করেছিলেন, এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এটা উনি নিতে না পারলে নিজের মর্যাদা নিজেই নষ্ট করবেন। অবিলম্বে এটা করে জাতির এই রাজনৈতিক সংকট নিরসন করতে হবে। এই দাবিতে আমরা এখন সব যাত্রা শুরু করব। রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। রাষ্ট্র মেরামতের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে, কৃষক শ্রমিকরা জীবন দিয়েছে, রক্ত ঝরেছে। অতএব এটা নিয়ে কোনো তালবাহানা চলবে না। সংক্ষিপ্ত সমাবেশের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন দলগুলোর নেতাকর্মীরা। তাদের মৎস্য ভবনের সামনে থামিয়ে দেয় পুলিশ। পরে দলগুলোর প্রতিনিধি দল যমুনা গিয়ে স্মারকলিপি দেয়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।